নাম দিলাম। এখন আবার অপেক্ষার পালা শুরু হয়ে গিয়েছে, কারণ মন্দিরা যেহেতু ওটি রুমে আছে, ও কেমন আছে সেটা জানতে হবে। এরপর ডাক্তার বলল ও সুস্থ আছে, ভালো আছে। আসলে ডেলিভারির দিনের মেইন টেনশনই মা সুস্থ থাকতে হবে, বাবুও সুস্থ থাকতে হবে। এই জিনিসের টেনশন আসলে দুটো মানুষ না বের হওয়া পর্যন্ত বলা যাচ্ছিল না, কিন্তু ভগবানের কৃপায় দুইজনই সুস্থ ছিল, ভালো ছিল। এখন মন্দিরাকে রুমে শিফট করবে, আর রুমে শিফট করার পরই ওর কাছে ওর বাবুকে দিছি। আসলে একটা মাই জানবে যে তার দীর্ঘ 9 মাসের অপেক্ষার পর যখন বাচ্চাকে প্রথম দেখছে, এটা একটা খুশির কান্না। তখন আমি ওকে বলতেছিলাম তুই কান্না করিস না বোকার মতো, তাহলে কিন্তু ছবি ভালো আসবে না। মজা করতেছিলাম, কিন্তু কান্না আসলে অটোমেটিকলি তার চলে আসছে। এখন সে তার জেঠুর কোলে আছে, এর সবাই একটু একটু করে ধরে দেখতেছে, আর সে একটু কান্নাকাটি করতেছিল, হাত খাওয়ার চেষ্টা করতেছিল। এগুলো নিয়ে আমরা মজা করতেছিলাম। আর সব শেষে আমি কোলে নিছি, কারণ আমি ভিডিওগুলো নিচ্ছিলাম, তাই সবার শেষেই আমার কোলে নেওয়া লাগছে। আর কোলে নেওয়ার পর যে কী শান্তি লাগতেছিল যে এনাকে দেখার জন্য 9 মাস অপেক্ষা করছি। আর মন্দিরার যখন হুঁশ আসতে ও আমাকে বলতেছে এটা কি আমার মেয়ে, একটু ভালো মতো দেখতো। আমি বলতেছি কি হ্যাঁ বাপ, এটা তোরই মেয়ে, কারণ ওই দিন একটাই ডেলিভারি হয়েছে, সেটা তোর, এর জন্য শিওর এটা তোরই মেয়ে। এরপর পরিমলদা মন্দিরা 3 জন একসাথে একটা ফটো সেশন করে। কোথায় যাবা? ফরচিস, হিলিয়াম নাকি পিৎজা বার? কোনটা খাবো? আমার কোনো আপত্তি নেই। বার্গারে কামড় দিবা প্রথম নাকি পিৎজা বারে? কি করতেছে দেন, কি করতেছে আপনি? হাই মাসিমণি, ও ছোট্ট তার মিম মাসিমণি পেট থেকে বেরোইতে পারে নাই, এর ভিতরে কোথায় কোথায় নিয়ে যাবে সেই প্রিপারেশন নিচ্ছে। আর দেখুন হসপিটালেও আমার খাওয়া দাওয়া কমলো না, মানে আমি যেইখানে যাই সেইখানেই খাই, এইটাই বোঝা গেল। আসলে তা না, ভোর 6:30টার সময় হসপিটালে গেছি, আর 11টার সময় মনে হয় আমরা নাস্তা করতেছিলাম। এরপরে মন্দিরের পাশে বসছিলাম, ও বলতেছে আমার মাথায় একটু হাত দিয়ে দে। ওর ঘুম ঘুম ভাব পাচ্ছিল, যদিও ও ঘুমায় নাই, ও সজাগই ছিল। এরপর বাবু একটু ঘুমায় পড়ছে, এবং বাবুকে ঘুম থেকে উঠায়ে আর কি দুধ খাওয়ানো হয়েছে। যেহেতু মন্দিরা বেস্ট ফিডিং করাতে পারতেছিল না, তাই অন্য মায়ের কাছ থেকে আর কি দুধ নিয়ে এসে ওকে ফিডিংটা করানো হয়। এরপরে মন্দিরার কাছে দেয়া হয়, যখন বাবু একটু ঘুমাইছে তখন মন্দিরা একটু কোলে নিছে। এরপর চলে আসে তার নূপুর মাসিমণি তাকে দেখতে। নূপুর মাসিমণির কোলে গিয়েও সে এক ঘুম, সে ঘুম মোটে নূপুর ভাঙাইতেই পারে নাই। তখন নূপুরকে বললাম নাও নূপুর, এখন ঘুমন্ত মেয়েকে নিয়ে বসে থাকো। এরপর আমিও মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম, তখন মাও একটু ঘুমাইছে, মেয়েও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠিয়ে তাকে আবার খাওয়ানো হয়েছে, কারণ সে একটু পর পর কান্নাকাটি করতেছিল, আবার খাওয়ালে চুপচাপ হয়ে যাচ্ছিল। তার মানে বুঝছিলাম যে ওর একটু খিদা খিদা লাগছে। খাওয়া দাওয়ার পর সে আবার ঘুমাইছে। এই টাইমটা বাচ্চারা শুধু ঘুমাবে, খাবে, এটাই তাদের ডিউটি, মেইন ডিউটি এইটাই। এইবার আসি মেইন কথায়, যে মন্দিরার সি সেকশন নাকি নর্মাল ডেলিভারি। অনেকেই বলতেছেন মন্দিরা